হাই রে পিঙ্কি রে, তোর জীবনটা শেষ। একবারে সকাল ঘুম থেকে উঠে আটা মাখতে মাখতে তুই শেষ। কোন দিন একবারে একদম তোর হাত দুটো একদম বেন্ড হয়ে যাবে এরকম আটা গোস মাখতে মাখতে। এরকম কে বলছিল জানো? আমার বোর বলছিল যে এই ঘুম থেকে উঠে তোমাকে এই যে আটা কী করবো বলো, সবাই সকালবেলা সবাই একটু রুটি ভালোবাসে, আর আমার ছেলেমেয়েরা তো এমনই আর কি, সকালবেলা ভাতটা খেতেই চায় না, একটু রুটি হলেই আর কি খায় আর কি। তো আমিও ভাবি যে না, যেটা খেয়ে খেয়ে বাচ্চারা মানে শান্তি থাকবে, এটাই ওদেরকে দেওয়া ভালো। তাই জন্য দেখো সকালবেলা উঠলেই মানে আমি মানে ও একটা দুটা করে রুটি খেয়ে নেই, ওটাই আর কি ভালো। তাই দেখো ঘুম থেকে উঠে আমার রুটির সাথে গিয়ে ভাজা একটা মানে বা কোনো সময় রাত্রেবেলা তরকারি কিছু একটা বানিয়ে রেখে দেয় আর কি। এবার ওরা এটা খেয়ে আর কি স্কুলে চলে যায়। তো যাই হোক বন্ধুরা, কী আর করবো, সংসারে যেভাবে যেরকম মানে চললে ভালো, ওরকমই তো চলতেই হবে আর কি। যাই হোক দেখো এইদিকে দেখো আমার ছাগলগুলো, এই যে আমাদের বাতাসি আবার দুটো মোনা দিয়েছে আর কি। বাতাসি দুটো মেয়ে হয়েছে আমাদের, কিন্তু এখন কিন্তু ওষুধ চলছে জানো বন্ধুরা। এখন মানে আগে যে কালন্দিরও দুটো মেয়ে হয়েছে, কালন্দিরও ওষুধ চলছে, মানে ডাবল ওষুধ চলছে। দিয়ে কালন্দিরও দুটো মেয়ে হয়েছে, বাতাসিরও দুটো মেয়ে হয়েছে। মানে মানে যাই হোক দেখো এখন তো ওষুধ চলছে, ওষুধের মধ্যে আর কি এখন কারো ঘরে মানে যেতেও পারছি না আর কি। যাই হোক দেখো এখানে সজনা ফুল তুকে মানে কুড়িয়ে নিচ্ছে আর কি, অনেকগুলো গাছ থেকে সজনা ফুল পড়েছে আর কি। ভাবলাম যে দুপুরবেলা ওটা বড়া করবো আর কি, তার জন্য দেখো সজনা ফুলগুলো উঠিয়ে নিচ্ছি কি বলছি। আর যে মধ্যে দুদিন বৃষ্টি হয়েছিল আর কি, বৃষ্টির জন্য মানে আগে তো মানে গাছের মধ্যে কড়ির মতো আর কি মানে ছিল আর কি, পরে নিয়ে একটা দুটা করে পড়েছে। আজকে দেখলাম সকালবেলা মানে অনেক কয়েকটা আর কি ফুল মানে পড়ে রয়েছে আর কি। যাই হোক আমাদের আর কি 4-5 জনের বড়া হয়ে যাবে আর কি। আর দুটো করে খেলো 10টা বড়া হলেই হবে আর কি। আপনাদের ঘরে মানে মা বাবা বাচ্চা কাচ্চা মিলে 5 জন, যাই হোক 2টা করে হলো 10টা বড়া হলে আমাদের হয়ে যাবে। যাই হোক এই যে তার জন্য দেখো এইদিকে ফুলগুলো কিন্তু আমি কুড়িয়ে নিচ্ছি। যাই হোক দেখো এগুলো একটা মানে ইয়ের মধ্যে আর কি, মানে এগুলো মানে পুকুর পাড়ে গিয়ে ভালো করে ধুয়ে আনতে হবে আর কি। মানে অনেকগুলো বালুগুলো শুদ্ধই তো উঠিয়ে নিচ্ছি আমি, আর এখানে তো দেখো বালু আছে। যাই হোক দেখো আজকে রোদটা কিন্তু অনেকটাই দেখো উঠেছে একদম। দেখো আমার হাত দিয়ে মানে উঠাচ্ছে আর কি ফুলগুলোই, দেখো মানে ছায়াটা পড়ছে আর কি। আর মেঘলা হলে তো এই ছায়াটা পড়তো না। যাই হোক দেখো রোদে উঠেছে বলে ছায়াটা পড়ছে। আজকেও দেখো অনেক দিন থেকে মানে 2-3 দিন থেকে এই যে ফাল্গুন মাস ঢোকার পর থেকে কিন্তু দুপুরবেলা কিন্তু হালকা হালকা গরমও কিন্তু লাগছে, আর রোদের তাপটা না অনেকটা কিন্তু বেড়ে গেছে। যাই হোক বন্ধুরা এন্ট্রোটা দিয়ে নিই। পিজি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা। আজকে একটি নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা মানে স্বাগত জানাচ্ছি আর কি। আর এদিকে দেখো বাইরে তো টুকটাক যা মানে দেখলেই টুকটাক কাজ করলাম, রুটি বানালাম, রুটি খেয়েও তো ছেলে মেয়ে চলে গেলো আর কি। আর যে বাসন টাসনগুলো গুছিয়ে রেখে আসলাম। আর এদিকে দেখো এখন মানে ফুলটাও তো পারলাম আর কি, রোদ উঠে গেছে, ফুলগুলো কিন্তু আবার থাকলে আর কি যে মজে যাবে আর কি। তাই ভাবলাম তাই ফুলগুলো আগে কুড়িয়ে নেই। আর ছাগল টাগল আছে বাসার মধ্যে, ওরা আবার মানে কি পাড়াবে আর কি, পাড়াবে তো। যাই হোক আর বিছনাটা গুছিয়ে নিলাম, বিছনা গুছিয়ে এইদিকে দেখো একটা কাপড়ও বের হয়েছিল, এইদিকে আমার বাসি কাপড়টাও ছেড়ে নিলাম, মানে ছেড়েছিলাম আগে, এটা বের করে নিলাম। মেয়ে স্কুলে গেলো, ওদের শার্ট কাপড়গুলো আর কি বের করে রেখেছি, ধুয়ে দেবো আর কি, যেগুলো আর কি পাল্টে গেলো। যাই হোক এগুলো পুকুর পাড়ে গিয়ে ভিজিয়ে দিয়ে আসবো। আজকে তো সার্ফের প্যাকেটটা সার্ফও কিন্তু বেশি নেই আর কি, অল্প সার্ফ আছে, জানি না সবগুলো কাপড় হবে কি না। যাই হোক এদিকে রাখলাম আর কি, বের করে রেখেছি। আর এখন ভাবছি মনে এটাই ভাবছি যে এখন তো সকালবেলা তো খাওয়া দাওয়া শেষ হলো, এখন দুপুরবেলা রান্নাটা কী করব এটাই ভাবছি। মানে একবার খাওয়া হলে আর একবার খাবার চিন্তা, আবার দুপুরে রান্না করবো, দুপুরবেলা খেতে আবার ভাববো যে না রাত্রেবেলা আবার কি রান্না হবে। আমাদের তো জানো ঘরের মানে লোকের তো এই অবস্থা, একবার খেলে আর একবারের চিন্তা, সকালে খেলে দুপুরের জন্য, দুপুরে খেলে রাতের চিন্তা। যাই হোক এই দেখো আমার সম্পত্তিটা বের হয়েছে, আবার কমছেই না। এদিকে দেখতে পাচ্ছ কি পর্যন্ত রোদ উঠেছে। এদিকে দেখো আজকে কাপড়গুলো পুকুর পাড়ে নিয়ে ভিজালাম না, অনেকটা রোদ উঠেছে, ভাবলাম যে না এখানে একটু জল আছে, এখানে একটু জল দিয়ে ভিজিয়ে দিই। আর সার্ফ তো অল্প ছিল, সাবানটা ঘষিয়ে রাখছি আর কি, সাবানটা মেখে রাখছি। আর ওই যে দুটো বাস্ক দেখতে পাচ্ছে, বাস্ক দুটোর নিচে কিন্তু আমাদের এই যে কালন্দির দুটো মেয়ে আর বাতাসের দুটো মেয়ে রয়েছে ঢাকা। আর যদি ওরা মানে চলে যায়, ওর মার সাথে চলে গেলে তো একদম শিয়ালের পেটে চলে যাবে। আমার জানো 2-3টে ছাগল কিন্তু শিয়ালে খেয়ে নিয়েছে, তার জন্য এদেরকে একটু মানে ঢেকে রাখছি আর কি। একটু বড় 2-3 মাস যাওয়ার পরে ছাড়বো। আর তো বয়সও বেশি হয়নি, একজনের বয়স হয়েছে 5 দিন আর একজনের বয়স হয়েছে 15 দিন। যেটাই হোক বর্ত কিন্তু এখনও হয়নি, বর্ত হলে তোমাদেরকে বলবো কিন্তু নিশ্চয়ই। যাই হোক দেখো এদিকে কথা বলতে
এই যে কাপড়গুলো যখন মানে ভিজে মানে সাবান মাখছিলাম আর কি, তখন কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এখানে দেখো ভাতটা কিন্তু মাঠটা ছেঁকে নিচ্ছি। আর ছেলেকে বললাম যে একটু আমাকে ডিম এনে দে, আজকে দুপুরবেলা ডিমই রান্না করব। ছোটো ছেলে স্কুলে যায়নি, তো ওকে দোকানে পাঠালাম, তো জানি না এখন মানে আসেনি আর কি। তো আজকে দুপুরবেলা ভাবছি ডিম তরকারি করবো আর কি। আর একটু দেখি মিষ্টি কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো দিয়ে চানা দিয়ে বানাবো। যাই হোক ডিম এনে দিল, ডিম এনে দিয়ে দেখি দেখো ডিমটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। জানি না রান্না করতে করতে শরীরটা কিন্তু অনেকটাই আমার খারাপ করেছিল। হঠাৎ করে মাথাটা কীরকম মানে ঘুরছিল না কী করছিল জানি না, মানে শরীরটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিলো আর কি। এদিকে দেখো ডিম আলুটা সিদ্ধ করে নিয়েছি। এইদিকে দেখো যে কুমড়ো দিয়ে মানে দিয়ে চানা দিয়ে বানাবো আর কি, কী বলে কুমড়ো চানা সবজি। যা কুমড়ো ছিল মানে কী দিয়ে রান্না করবো মানে বুঝলাম না আর কি, তাই এটাই ভাবলাম। আর যে বলছিলাম না আগে শরীরটা অনেকটা খারাপ করেছিল, অনেকটাই খারাপ করছিল যেন আর কি, রান্নাটা মানে কোনো রকম করেছে আর কি। আর দেখো মাথায় এখন একটু তেল দিলাম, মাথায় তেল দিয়ে বসে রয়েছি। যে একটু সময় বসে থাকার পরে মানে শুয়ে থাকবো, শুয়ে থাকার পরে যদি শরীরটা যদি একটু ঠিক হয় তারপরে কাজবাজ করবো আর কি। ভালো লাগছে না, মানে মাথাটা ঘুরে যখন পড়েই যাব। যাই হোক বন্ধুরা দেখো শুয়ে থাকার তোর উপায় নেই। দেখো ঘরের অনেকগুলো কাজই কিন্তু পড়ে রয়েছে, তাই দেখো একটু সময় রেস্ট করলাম, মাথার তেল দিলাম, দিয়ে রান্নাটা কিন্তু কোনোরকম শেষ করেছি। শেষ করে একটু সময় শুয়ে থাকছিলাম। শুয়ে থাকার পরে এই দেখো উঠলাম, উঠে এই যে উঠানটা মানে ঝাড় দিচ্ছি আর কি। উঠানটা অনেকটা পাতা সাদা পড়েছে আর কি। আর রান্না করা হয়েছে, রান্না করে মানে পরিষ্কার করে নিয়েছি। দিকে উঠানটা ঝাড় দিয়ে দেখো কালকে তো বৃহস্পতিবার, কালকে আবার মানে সকাল ঠাকুর সেবা দিতে হবে, তার জন্য বারান্দাটা লেপতে কিন্তু অনেকটাই সময় লাগে। বারান্দাটা আমার অনেকটাই বড়ো, তো বারান্দাটা মানে এখনও লেপে নিচ্ছে আর কি, বুধবারই লেপে নিচ্ছে আর কি। আজকে লেপা থাকলে আর কি কালকে মানে একটু কাজ তো আমার এগিয়ে থাকবে আর কি, মানে এই যে 12টার আগে ঠাকুর সেবাটা দিতে পারবো আর কি। তো কি কেমনে জানো অনেকটা বেলা হয়ে যায়, তাই ভাবলাম যে না আজকে বারান্দাটা লেপে রেখে দিই, তো কালকের কিছুটা কাম মানে আমার এগোবে আর কি। এদিকে তো উঠানটা ঝাড় দিয়ে আসলাম, উঠানটা ঝাড় দিয়ে এসে আর এদিকে তো বারান্দাটা কিন্তু লেপে নিচ্ছি। আজকে বারান্দাটার মধ্যে আর গোবর দিইনি, খালি মাটি দিয়ে লেপে নিচ্ছি। যাই হোক দেখো বারান্দার ভিতরটা কিন্তু আমার লেপা হয়ে গেছে। এখন তো বাইরের সাইডটা মানে লেপছি আর কি। এই সাইডটা তো ভেঙে গিয়েছে জানি না। আর ওই দিকে দেখো আমার পাগল ছেলেটা বসে রয়েছে। আর ও কী করছে জানো, ওই যে ছাগলের মোনা দুটাকে আদর করছে, আর যে ওদের শরীর মানে আদর করছে। আর ও বলছে দেখো আমি এখন থেকে আদর করলে ওরা বড় হয়ে নাকি ওর সাথে সাথে থাকবে আর কি। তো যাই হোক দেখো ওর তো পাগলামি। এদিকে দেখো ছাগল কুলে নিয়ে বসে রয়েছে, আর এদিকে দেখো মিনি সোনা বসে রয়েছে। এখন ছেলে মানে মা ছেলে একসাথে টান করে আসবো আর কি। টান করে দিকে আর ঠাকুর সেবা তো সকালবেলা মেয়ে দিয়ে নিয়েছি, আজকে তো ঠাকুর সেবা চাপটা নেই। তারপর টান করে এসে ভাত খাবো আর কি। ভাতটা খাওয়া হয় মানে এখনও খাইনি আর কি, সকালেও খাওয়া হয়নি। যাই হোক মেয়ে আসলে স্কুল থেকে আসবে, তারপরে দেখো ভাত খেয়ে নেবো আর কি। যাই হোক বন্ধুরা লেপা সব কিছু শেষ করলাম। শেষ করার পরে এইদিকে ধরো ছেলে মেয়ে স্কুল থেকে এসে গেছে। এইদিকে তো ভাতটা কিন্তু পেরে নিয়েছি। আর তো রান্নার তো আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। এদিকে সবজি দিয়ে ডাল বানিয়েছিলাম, এদিকে গাজর দিয়েছিলাম, বিনস আর কিছু টমেটো দিয়ে ডাল বানিয়েছিলাম। আর এদিকে দেখো ডিম তরকারি, আর যে সজনে ফুল তুলেছিলাম যে এটা কয়েকটা বড়া হয়েছিল, এটা দিয়ে দেখো আমরা এখন খেয়ে নেবো আর কি ভাত। শুভ সন্ধ্যা বন্ধুরা। এদিকে যাই হোক সারাদিন টুকটাক পুকপাক কাজ করার পরে শরীরটা কিন্তু মানে অতটুকু ঠিক নেই আর কি। নিজের সন্ধ্যাবাতিটাও দিয়ে নিচ্ছি। আর মেয়ে তো আবার টিউশনে চলে গেল। এই যে আমার একাকিত্ব, মানে একটু সময় যদি ঘরে সবাই থাকছে আবার কিন্তু ঘর থেকে সব একসাথে বের হয়ে যাচ্ছে। যাই হোক দেখো সন্ধ্যাবাতিটা দিয়ে নিচ্ছি। সন্ধ্যাবাতিটা দিয়ে মেয়েকে আবার মানে টিউশন থেকে আনতে যাবো আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সেই আমার একাকিত্ব জীবন আবার চলে এসেছে, দেখছো? এই যে আবার অন্ধকার ফাঁকা বাড়ি, আমি একা গড়ে। এই যে আমার একা জীবনটা কেটে যাবে একা থাকতে থাকতে। যাই হোক বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে। একা না গো, ও গেলে একটু বাজারে, ছেলেরা তো গেছে, আর মেয়ে গেছে টিউশন নিতে, আর ও মেয়েকে টিউশন থেকে নিয়ে আসবে আর কি।
আমি সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দিয়েছি। এই তো এখানে বসে বিকালবেলা থেকে আর কিছু কাজকর্ম তোমাদের শেয়ার করলাম না। খাওয়া দাওয়া হলো, বাসন টাসন ধোয়া হলো, এটাই। তারপর অনেকটা সময় শুয়েছিলাম আর কি। শুয়ে টুয়ে উঠলাম, উঠে ঘর টর ঝাড় দিলাম, কাপড় চোপড় আনলাম, কাপড় চোপড় আনার পরে ওগুলো গুছালাম, এটাই। আর এই যে আমার সম্পত্তি বের হচ্ছে, সম্পত্তি একটা বের হচ্ছে আর কি। যাই হোক, সন্ধ্যাবাতি দেওয়া হলো। আর এখন দেখি ওরা আসলে আবার চাটা বানাবো। আর এখন টুকটাক একটু কাজকর্ম করবো আর কি, এটাই আর কি। ভাবছি একটু দোকানে যাবো, সন্ধ্যার চা খাওয়ার জন্য কিছু আনবো না, কি করবো, ভালো লাগছে না একা একা। না, সামনে একটু তার বাসায় যাবো আর কি। যাই হোক, এই দেখো আজকে ঘরে যে 2-3 জায়গা ভাঙা ছিল আর কি, এই জায়গাটাকে সিমেন্ট লাগানো হয়েছে। সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে, যদি পাশে থাকো হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে থেকে যাব। চলো বন্ধুরা, মেয়েকে টিউশন থেকে নিয়ে আসলাম, ও বাজার থেকে চলে এসেছে। এখন চা বানিয়ে নিয়েছি, একটু জিরাও ভেজেছি। জিরা তো আমার মানে ওর তো লাগেই আর কি জিরা, তো এর দিকে দেখো আমরা এখন চাটা খেয়ে নেবো। তোমরা কে কে সন্ধ্যার চা খাবে চলে এসো, চা খাবে আমাদের সাথে বসে। যাই হোক, দেখো এখানে দেখো চাটা বানিয়ে নিয়েছি, আর এদিকে দেখো এখন চাটা খেয়ে নেবো। ওকে দেখো বাইরে বসে রয়েছে, ওকে নিয়ে বাইরে চাটা দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর এখানে শেষ করছি। ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। শুভরাত্রি সবাইকে।